মধুপুর গ্রামে বসবাস করত ছোট্ট একটি দরিদ্র পরিবার। তাদের ছিল দুটি সন্তান, মিলি ও মিরাজ। বাবা মারা যাওয়ার পর মিরাজ পরিবারের হাল ধরে। তাদের একমাত্র আয়ের উৎস হলো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাতো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা গল্পটি শুরু করি। ছেলেটা সে কখন গেছে জঙ্গলে কাঠ কাটতে, এত বেলা হয়ে গেল এখনো বাড়ি ফেরার কোনো কথাই নাই। কোথায় যে গেছে, কোনো বিপদ হয় নাই তো আবার? ছেলেটাকে নিয়ে আর পারি না বাবা। মিলি, মিলি, মা এদিকে আয় তো একটু। আসছি মা। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তোর ভাইয়া সেই সকালে জঙ্গলে গেছে কাঠ কাটতে, বিকেল ঘনিয়ে এলো, এখনো তো বাড়িতে ফিরলো না। তুই জঙ্গলে গিয়ে একটু দেখ তো, দেরি করছে কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি চিন্তা করো না। এই বলে মিলি জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। মিলি যতই সামনের দিকে এগোতে থাকে জঙ্গলের ঘনত্ব আরও বাড়তে থাকে। জঙ্গলের হিংস্র পশুর ডাক শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় মিলি। তারপরেও ভাইয়াকে খোঁজার জন্য ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে ঘন জঙ্গল, পাহাড়, পর্বত পাড়ি দিয়ে জঙ্গলের মাঝ বরাবর তার ভাইয়াকে সে দেখতে পায়। তখন তার মনে একটু সাহস জোগায়। মিলি দেখলো তার ভাইয়া এখনো কাঠ কাটছে। কিরে মিলি, তুই এখানে জঙ্গলে কেন? তুই এখনো বাড়ি ফিরিস নাই কেন? তোর জন্য মা বাড়িতে অপেক্ষা করছে। কখন বাড়িতে যাবি? চল তাড়াতাড়ি। আর বলিস না, কাট কাটতে কাটতে কখন যে দিন ফুরিয়ে গেছে বুঝতেই পারি নাই। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়িয়ে বাড়িতে চল তো, মা তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল চল, বাড়িতে ফিরে যাই। আমার শখের মুরগিগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। ওই টিটি, ওই টিটি, তোদের খিদা লাগছে? দাঁড়া, তোদের এক্ষুনি খাইতে দিচ্ছি। এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো ঘুমাচ্ছে। মিলি, তোর ভাইয়া এখনো ঘুমাচ্ছে, ওকে ডেকে তোলতো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডেকে উঠাচ্ছি। ভাইয়া, এই ভাইয়া, ওঠ, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি উঠ, দেখ কত বেলা হয়ে গেছে। কাট কাটতে যাবি না? বুঝেছি, তুই এভাবে উঠবি না। দাঁড়া, তোর জন্য ওষুধ নিয়ে আসছি। তুই এটা কি করলি? সকাল সকাল আমায় পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? এত ডাকছি তাও ঘুম থেকে উঠছিস না, তাই আমি সকাল সকাল পানি দিয়ে তোর ঘুমটা ভাঙাই দিলাম। এমনিতেই সকালে গোসল করলে শরীর অনেক ভালো থাকে, তোর শরীরটাও সারাদিন অনেক ভালো থাকবে। তবে রে, দাঁড়া এক্ষুনি তোকে আমি দেখাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও মিরাজ জঙ্গলে কাঠ কাটছিল। সে আজকে দ্রুত কাঠ কাটছিল যেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে। গাছ থেকে কিছু একটা পড়লো মনে হয়। কি পড়লো ওটা? যাই তো কাছ থেকে গিয়ে দেখি। আহারে বেচারা পাখিটা, কে মারলো এমন নির্মম ভাবে? তীরটা যেন একদম বুকের ভেতরে বিঁধে আছে। তার কি একটু মায়া দেয়া নাই? আমি দ্রুত তীরটা বের করে দেই। পাখিটা না জানি কতই না কষ্ট পাচ্ছে। তীরটা বের করার সঙ্গে সঙ্গে যা হলো আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি? আমি কি সত্যি পরি দেখছি? হ্যাঁ, তুমি সত্যিই পরি দেখছো। তোমার এই অবস্থা হলো কিভাবে? আর কেনই বা তুমি পাখি হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ? আমি এক তান্ত্রিকের অভিশাপে পরি থেকে পাখি হয়েছিলাম। তান্ত্রিক বলেছিল
যেদিন আমায় কোনো বালক সাহায্য করবে সেদিন আমি আবার আমার আগের রূপ ফিরে পাবো। হুম, বুঝলাম। তাহলে এই বিষয়। তুমি আমায় সাহায্য করেছো, বলো তোমার কি চাই? না, আমার কিছুই লাগবে না। তোমাকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমার ভেতরে সততা আছে, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তুমি আমায় সাহায্য করেছো আর আমি তোমাকে সাহায্য করব না, এটা কি করে হয়? তুমি বাড়ি ফিরে যাও, অবশ্যই খুশির সংবাদ পাবে। এরপরে মিরাজ বাড়ি ফিরে দেখলো তাদের উঠানে অনেকগুলো স্বর্ণ মুদ্রা পড়ে আছে। এগুলো দেখে মিরাজ অনেক খুশি হয়। এরপরে থেকে তাদের আর কোনো অভাব থাকে না, তাকে আর জঙ্গলে কাঠ কাটতেও হয় না। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো ধন্যবাদ সবাইকে।